হ্যালো বন্ধুরা, কী খবর? আশা করি সবার ভালো খবর। তো আমি চলে এসেছিলাম হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস করার জন্য। হ্যালো বন্ধুরা, কী খবর? তো ফাইনালি হাওড়া স্টেশনে চলে আসছি আমি। যাবো বন্দে ভারতে। বন্দে ভারত ট্রেন ইতিমধ্যে হাওড়া স্টেশনে চলে আসছে। যে আমাদের বন্দে ভারত মালদায় 4.5 ঘন্টা সময় লাগবে হয়তো, যেটা মনে হচ্ছে। আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো নিজের সিট নাম্বার খুঁজি। উইন্ডো সিটে বসে গেছি। আমার উইন্ডো সিট বুকিং ছিল, উইন্ডো সিট। তো আমি বুক করেছিলাম সিসিতে। জায়গা আছে। পা রাখার জায়গা আছে, সুন্দর, কমফোর্টেবল। সামনে জল রাখা যাবে, এখানে জলের বোতল, চার্জিং এর ব্যবস্থা আছে ভালো। চার্জ করা যাবে। বন্দে ভারতের দুটি ক্লাস হয়, একটা সিসি একটা সি। তো সিটা এর থেকে ভালো, সিটটা হয়তো একটু সিসি ক্লাসের সিটটা একটু এইরকম হয়। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে এখন। শিলিগুড়ি যেতে 4টি স্টপেজে দাঁড়াই ট্রেনটি। এখান থেকে 5:55 ছাড়ে। তারপরে বোলপুর স্টেশন নামবে, থামবে গাড়িটা, তারপরে মালদা, তারপরে বারসই, তারপরে শিলিগুড়িতে। তো 4টা স্টপেজ। মালদাতে পৌঁছাবে 10:30 সম্ভবত, এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি টাইমটা। 4 ঘন্টা 27 মিনিট সময় লাগবে হাওড়া থেকে। कैटरिंग दरवाजे बंद हो रहे हैं। এখন অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু কেউ আর বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে না, এবং ভিতর থেকে বাইরে কেউ যেতে পারবে না। এই যে বন্ধ হলো অটোমেটিকলি। এখনই ট্রেনটা ছেড়ে দিল, জাস্ট একদম জাস্ট টাইমে। আচ্ছা, ট্রেনিং করার জন্য এই দরজাটা বন্ধ করে দিল। যেতে শুরু করলো ট্রেনটা। चल रहा है ट्रेन, যেতে শুরু করলো। ট্রেন ছাড়ার পরেই প্রথমত চা দিয়েছিল, তারপরে জল, পেপার, তারপরেই লাঞ্চ দিয়ে গেল। তো আমি দেখাচ্ছি এক এক করে লাঞ্চে কী কী দিয়েছিল। তো ব্রেকফাস্ট বা লাঞ্চ এই ছিল মেনু। তো এটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের যে টয়লেট, তারই রুমটা আমি একটু দেখাচ্ছি কেমন ক্লিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেসের যে টয়লেট।
তো ফাইনালি বন্ধুরা মালদা স্টেশনে পৌঁছে গেলাম। যখন কলকাতায় উঠেছিলাম হাওড়াতে, তখন সেখানে অনেক কুয়াশা ছিল, যদিও সকালবেলা ট্রেনটি শুরু হয়েছিল তার যাত্রা। বন্ধুরা টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।